আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটু ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, আমি এটা সোলিং দেব এই ফ্লোরের। দেখেন, আগে সোলিং দেওয়ার আগে পলিথিন লাইসে লইছি। আপনারা ওইভাবে পলি লাইসে লইবেন সবসময়। এই যে দেখেন, পলি লাইসে লইলে উপকার আছে। ঢালাই দেওয়ার সময় পানিটা নিচে যাইবে না, সিমেন্টের পানিটা। তো বন্ধুরা দেখুন, প্রথমে এইভাবে পলিথিন লাসবেন, তারপরে সোলিং দেবেন আপনারা সব সময়। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। এই যে দেখেন, এই শুরু করলাম আমি সোলিং। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। এই যে দেখেন, আর নাম্বারের কুল উপরে দেবেন। নাম্বারের কুল উপরে দিলে ডালাইটা আটকে ভালো। এই যে দেখেন, আর সোলিং দেওয়ার সময় বান দিয়ে সোলিং দিতে হইবে, যাতে এভাবে বান খায়। এই যে দেখেন, এই যে বান দিয়ে দিয়ে আইতে আসি, আপনারা এইভাবে সোলিং দেবেন। এই যে দেখেন, প্রথমে আদলা বসাইছি, তারপরে তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। আমি কিভাবে সোলিং দিই এটা দেখেন। আর আপনারা সোলিংয়ের নাম্বার 8 ব্যবহার করবেন। আমরা এই যে সোলিং দিতেছি, এতে নাম্বার 8, 2 নাম্বার 8 দিয়ে সোলিং দিই নাই, নাম্বার 8 দিতে আসি। এই যে দেখেন, প্রায় এই ফ্লোরটা দেওয়া শেষ সোলিং। আপনারা সোলিং দেওয়ার আগে অবশ্যই আপনারা এটা বালুটা সুন্দরভাবে লেবেল করে লইবেন। দেখেন, আমি লেবেল করে লইছি, সোলিংটা কত সুন্দর লেবেলে আছে। আপনারা এইভাবে সুন্দরভাবে ড্রেসিং করে লইবেন। আর সোলিং দেওয়ার আগে সবসময় পানি দিয়ে ফ্লোর তলাই দেবেন, যাতে বালুটা ঠিক মতন বয়। একদিন আগে পানি দিলেও হইবে, সমস্যা নাই। পানি দিয়ে একদম পুরো ফ্লোর তলাই দেবেন। আগে বালু কমাইবেন, সোলিং সোলিং দেবেন, এইভাবে বালু কমাইবেন। বালু কমাই তারপরে পানি দিয়ে তলাই দেবেন। না হলে বালিটা না বসাইলে ডালাই দিলে, ডালাই দেওয়ার পর ডালাইটা ফাট লইবে। আমরা আগে পানি দিয়ে তলাইছি, তলাইয়ে তারপরে বালুগুলো বসাইছি। দেখেন, একটা জমা টানলে এটা দিয়ে দিছি। এটা গ্যারেজ রুমের সোলিং দিতে আসি। ওই মেন ফ্লোরের সাইজে 6 ইঞ্চি ডাউন গ্যারেজ রুম। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। দেখেন, এই আমাদের সোলিং প্রায় দেওয়া শেষ। যে দেখেন, এই বান দিতে আছে কীভাবে সোলিংয়ে, যেগুলো গাঁথনি করি
বান দিয়ে রাখি, এই যে সোলিংটা দিতেছি একইভাবে বান রাখতে আসি, বান রাখে একে সোলিং দিতে আসি, আর রিডের নাম্বারগুলো উপরে দিতে আসি। এই যে দেখেন এই প্রতিটি ইটে বান দিতে আসি অর্ধেকে অর্ধেকে। অনেক সময় কম বেশি হয়ে যায় ইটের সাইজের কারণে। এই আপনারা একদিক দিয়ে সোলিং দিতে দিতে পেশে যাইবেন, এক পাশ দিয়ে না গেলে দুই পাশ দিয়ে আটকাইলে সমস্যা। এক পাশ দিয়ে দিয়ে গেলে আর এক পাশে কী খায় এইভাবে দেবেন পরে যা খায়, কিন্তু দোনকুল দিয়ে দিতে দিতে মাঝখানে আইবেন, নাহলে মাঝখানে বান কাটবে। দেখেন আমি একদিক দিয়ে সোলিং দিয়ে যাইতে আছি, যা খাইবে একদিকে খাইবে কম বেশি। এই ফ্লোরটা কম বেশি আছে দেখেন, এই যে তেরছি এটা, কারণ বিমটা তেরছি করিয়া কলমে দেওয়া হয়েছে, টানা দেওয়া হয়েছে কলমের সাথে। এই যে দেখেন আমি একদিক দিয়ে সোলিং দিতে দিতে যাইতে আছি, আপনারা এইভাবে দেবেন। দুই পেজ দিয়ে দিয়ে মাঝখানে আইবেন না, হলে বান কাটবে, একদিকে এলি যাইবেন সবসময়। এই যে দেখেন এই সোলিং দিতেছে, একদিকে এলি দিতে দিতে আইতে আসি। আপনার বিমটা তেরছি থাকলে আপনারা সোলিংটা সমান জায়গায় দিতে দিতে এদিকে আইবেন, যা খাইবে একুলে খাইবে, সুবিধা হইবে। আমি কিন্তু এই কাজটাই করছি, ওই সমান জায়গায় দিতে দিতে আইতে আসি, কম বেশি খাইলে এদিক দিয়ে খাইবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।